হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দেখব ক্লাস জেটেড বেঙ্গলি মেন্স এর যে 1 to 5 এর পেপার 2 বেঙ্গলির সেটি আমরা আজকে দেখব। আজকে আমরা ক্লাস নম্বর 13, ঠিক আছে, এটি ক্লাস নম্বর 13, এটির এমসিকিউ আমরা দেখব, ঠিক আছে। তাহলে আজকে যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটি হচ্ছে নির্ঝরের স্বপ্নভঙ্গ। এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আমরা শুরু করব। তো তার আগে যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরের ভিডিওর নোটিফিকেশান কিন্তু অটোমেটিক পৌঁছে যাবে, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটির কার লেখা? তাহলে এটি আমি একটু আগেই বললাম যে এটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। তাহলে এটি সঠিক উত্তর হয়ে যাবে ক। পরের 2 নম্বর প্রশ্ন, নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি কোন মূল গ্রন্থের অন্তর্গত? তাহলে সেটি কোন মূল গ্রন্থ এর কোনটি বা কোনখান থেকে সেটা নেওয়া হয়েছে? তাহলে 2 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি, তাহলে প্রভাত সঙ্গীত। কোথা থেকে নেওয়া হয়েছে? প্রভাত সঙ্গীত। পরের প্রশ্ন, আজি এ প্রভাতে রবির কর, তো কেমনে পলিশ। তো এখানে আমরা যদি দেখি 3 নম্বর, এই সঠিক উত্তর যদি আমরা দেখে নিই, তাহলে প্রাণের পর। কার পর? প্রাণের পর। 4 নম্বর প্রশ্নকে আমরা একবার দেখি, কেমনে পলিশ গুহার আঁধারে। তাহলে 4 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি, তাহলে এখানে আমরা দেখে নেব প্রভাত পাখির গান। সেটি কি হবে? প্রভাত পাখির গান। পরের প্রশ্ন, ওরে উথলি উঠেছে। তাহলে এখানে যদি আমরা দেখি, তাহলে এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু বাড়ি। কি অ্যান্সার হয়ে যাবে? বাড়ি, ঠিক আছে। পরের প্রশ্ন আমরা দেখব, থর থর করি কাঁপিছে। থর থর করি কাঁপিছে, তো থর থর করি কি কাঁপিছে? তো জলধি। কি কাঁপিছে? জলধি। পরের প্রশ্ন আমরা দেখব 7 নম্বর, পড়িছে খসে। কি খসে পড়ার কথা বলা হয়েছে? তো 7 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে শিলা। কি খসে পড়ছে? শিলা। শিলা মানে পাথর, ঠিক আছে। পরের প্রশ্ন, গরজি উঠিছে দারুণ রোষে। কি গর্জন করে উঠছে? তাহলে 8 নম্বর আমরা যদি দেখি, তাহলে সলিল। কি গর্জন করে উঠছে? সলিল। পরের প্রশ্ন, পাষাণ হেন কাকে পাষাণ বলা হয়েছে? তাহলে পাষাণ হেন, পাষাণ কাকে বলা হয়েছে? তো 9 নম্বরের সঠিক উত্তর, আচ্ছা এখানে এটি চলে গেছে, 9 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বিধাতাকে। কাকে বলা হয়েছে? বিধাতাকে বলা হয়েছে। 10 নম্বর আমরা দেখব কোশ্চেনটা কি আছে, চারিদিকে তার বাঁধন কেন? কার কথা বলা হয়েছে? তাহলে 10 নম্বরের সঠিক উত্তর হবে বিধাতাকে। কাকে বলা হয়েছে? বিধাতাকে। 11 নম্বর প্রশ্নকে আমরা একবার দেখি, তাহলে 11 নম্বর প্রশ্নের উত্তর যদি আমরা দেখি, তাহলে কি হবে? ভাঙ রে হৃদয় ভাঙ রে।
তাহলে এখানে আমরা যদি দেখি তাহলে 11 নম্বর হয়ে যাবে বাঁধন। ঠিক আছে, 11 নম্বরে হয়ে যাবে বাঁধন। পরে লহরীর পরে লহরী, তুলিয়া লহরী কথার অর্থটা কি? তাহলে লহরী মানে তো আমরা জানি ঢেউ, তাহলে সেটি হবে ঢেউ। ঠিক আছে, পরের প্রশ্ন 13 নম্বর প্রশ্নকে আমরা দেখব। তাহলে আমি ঢালিব, তো আমি ঢালিব, তো আমি ঢালিব কি ঢালিব? তাহলে এখানে আমরা 13 নম্বরের সঠিক উত্তর যদি দেখি তাহলে করুণা ধারা, আমি ঢালিব করুণা ধারা। আমি ভাঙিব, তো আমি ভাঙিব কি? পাষাণ কারা, আমি ভাঙিব এটি হবে পাষাণ কারা। পরে আছে আমি জগৎ প্লাবিয়া বেড়াবো, তো এখানে 15 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে গাহিয়া, কি হয়ে যাবে? গাহিয়া। 16 নম্বর ডেস পাখা উড়াইয়া পাখিটি কিরূপ? তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে তার সঠিক উত্তর হয়ে যাবে 16 নম্বর, এটি হবে রামধনু আঁকা, রামধনু আঁকা। পরের প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল? তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে 17 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে প্রাণ। 18 নম্বর দূর হতে শুনি যেন, দূর হতে শুনি যেন কি? তাহলে এখানে এর সঠিক উত্তর হয়ে যাবে মহাসাগরের গান। কি শুনি আমরা? মহাসাগরের গান শুনি। ঠিক আছে, 19 নম্বর প্রশ্নকে একবার আমরা দেখব। ওরে চারিদিকে মোর, তো চারিদিকে মোর কি? তাহলে চারিদিকে মোর কি? তাহলে একই কারাগার ঘোর, একই কারাগার ঘোর। ঠিক আছে, পরের প্রশ্ন 20 নম্বর, এসেছে রবির কর, এসেছে রবির কর। তাহলে এখানে আমরা 20 নম্বরের সঠিক উত্তর যদি দেখি তাহলে রবি ঠাকুর। ঠিক আছে, তাহলে আজকে আমরা যে 20টি এমসিকিউ প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো খুব সহজেই দেখে নিলাম। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট কিন্তু পেয়ে যাবেন। যদি কিছু কোশ্চেন থাকে তাহলে পিডিএফে যে নাম্বারটা দেওয়া আছে, পিডিএফে যে নাম্বারটা দেওয়া আছে 9199154669, তাহলে এই নাম্বারে অবশ্যই সেটি যোগাযোগ করা যেতে পারে। ঠিক আছে, তাহলে ভিডিও পুরো দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ভালোভাবে স্টাডি করতে থাকুন।